সুপ্রভাত বন্ধুরা। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ছাতি নিয়ে চলে এলাম এখানে রাস্তার ধারে। তো এখনও বৃষ্টি পড়ছে আর কি, তাই দেখো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে মাছটা তো ধরছে। তো এটা প্রথম দিনের ফ্লাড, তো অতটা বেশিও হয়নি, তবু রাস্তাঘাট ভেঙে গেছে, জল টল উঠে গেছে, দেখো তবু চলাচল করা যাচ্ছে আর কি। তো এই হলো অবস্থা। তো সকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য সকালবেলা উঠে দেখতে পেলাম যে অবস্থা। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন দেখো আরও বেশি জল উঠে গেছে। আর কতটুকু জল উঠেছে, আগের দিন কিন্তু অতটুকু জল উঠেনি। আর দেখো আরও যখন ঘন্টাখানিক পরে দেখবে যে আরও অনেক ফ্লাড হয়ে গেছে, আরও অনেক। তো ঘন্টাখানিক পরে আমি আবার আসবো। এখন ঘুম থেকে উঠে মাত্র চলে এলাম ব্রাশ টাশ করে এখানে বৃষ্টি দেখার জন্য, কারণ সারা রাত্র ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো জানোই যে ত্রিপুরার অবস্থা প্রচণ্ড খারাপ। এখন যে ভিডিওটা দিচ্ছি ভয়েস ওভার করছে, এখন কিন্তু বৃষ্টি নেই, এখন সত্যি অনেক রৌদ্র। কিন্তু এখন অনেক রৌদ্র হলে কী হবে, কিছুদিন আগে যে ফ্লাডটা হয়েছে এটা খুব ভয়াবহ একটা ফ্লাড, অনেক মানুষের ঘর বাড়ি জীবন তো কেড়ে নিয়েছে। সত্যি অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক। দেখো জলের কি স্রোত, পুরো নদীটা ভেঙে, বিলুনিয়ার ময়ূর নদীটা ভেঙে আমাদের বনকট দিয়ে চলে এসেছে। আর যার কারণে আছে না, এই বনকট দিয়ে ময়ূর নদীটা ভেঙে চলে আসার জন্য আমাদের মানে বিলুনিয়া মেইন টাউনটা পুরো বেঁচে গিয়েছে। সত্যি কথা যেটা, জল জমেছে ঠিক আছে, জল জমলেও ভাঙেনি কোথাও, জলটা আবার শুকিয়ে টেনে গেছে এখন। কিন্তু আমাদের এখানে পুরো রাস্তাঘাট ভেঙে একদম শেষ। আমি জল কমার পরে তখন দেখাবো কি অবস্থা রাস্তাঘাটে। জল কিন্তু দুদিনেও কমেনি আমাদের এখানে, দুদিন পরে ঠিক কমে গিয়েছে আর কি। পুরো কি স্রোত জলে, তুমি একবার মানে ভাবো। তো ঘন্টায় ঘন্টা শুধু জল বাড়ছে বাড়ছে বাড়ছে, শুধুমাত্র জল বাড়ছে, একটু পর পর জল বাড়ছে। সত্যি ফ্লাডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যে, আবার বাংলাদেশেও তো ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাংলাদেশের মানুষরা নাকি বলছে ভারতেরা সৃষ্টি করেছে। তো বলছিলাম না, ঘুম থেকে উঠেই চলে এলাম। তো দেখো ভাই, মাউন্টো ভাই আর কি ব্রাশ করছে। আর এখানে দেখো এই যে রাস্তা, এখানে দেখাচ্ছিলাম জুম করে করে, এখানে পুরো একদম গর্ত গর্ত হয়ে গেছে রাস্তাটা। এখানে জলের জন্য দেখা যাচ্ছে না আর কি, চারিদিকে পুরো সাগর হয়ে গেছে, সমুদ্র পুরো। তো এখানে একটা বাড়িতে ঢুকে দেখতে এলাম যে এখানে বাড়িতে জল ঢুকে কিনা। তো অতটুকু উঠেছে, তারপর আমাদের বাড়ি এখানে অব্দি জল চলে এসেছে। এই বাড়িটাতে জল ঢুকে গেছে, দেখো পুরো ওদের বাড়ির মানুষও বের হয়ে গেছে, আমাদের এখানে চলে এসেছে। না আমাদের বাড়িতে না, আমাদের পাশের মামার বাড়িতে চলে এসেছে। তো দেখো এখানে কত বড় ছাতি নিয়েছে, মানুষগুলো ছোটো ছোটো কত বড় ছাতি নিয়েছে। তো আমাদের বাড়িঘরে দেখো, বাড়িঘরের অবস্থা সত্যি হবে। আমাদের বাড়িঘরে জল জমেনি, কারণ আমাদের বাড়িটা একটু টিলার উপরে। তো বারান্দা চুইয়েছে অনেক, তোরা বৃষ্টি হচ্ছে, জলটাও বের হয়ে যাচ্ছে পাইপ দিয়ে, কারণ জল জমেনি সত্যি কথা। কারণ অনেকটা টিলার উপরে বাড়ি, অনেকটা বলতে না মানে রাস্তা থেকে হালকা একটু উপরে, তো যার জন্য অনেক ভালোভাবে আছি আর কি। তো এখানে বাবা সকাল সকাল স্নান করে নিয়েছে, তার পুজো দিয়ে দিচ্ছে, একটু দেখিয়ে দিয়েছিলাম, কারণ আমরা কখন না কখন স্নান করবো। বাবা একদম ভোর ভোরে স্নান করে নিয়েছে, প্রায় 8টা কি 9টা বাজে এমন ভোর ভোরে স্নান করে নিয়েছে আর কি। তো বৃষ্টিকালের দিন কখন না কখন স্নান করবো, বাইরে দেখো বৃষ্টি পড়ছে জানলা দিয়ে এখনো। তো বাবাকে দেখিয়ে দিয়েছিলাম কী করে পুজো টুজো দেয়। তো বাবা এখন পুজো দিচ্ছে। তারপর এখানে আলু টালু কেটে নিয়েছি, কুমড়োটা মাই কাটবে, কুমড়োটা আমি কাটতে পারি না। তো এখানে খিচুড়ির জন্য কেটেছিলাম। তো আলু ভাজি আর খিচুড়ি খাচ্ছি এখন সারাদিন। ওই দিন খিচুড়ি খাওয়া হলো 3 বেলা, কোনো ভাত টাত রান্না করা হয়নি। তো জানলার ধারে বসে খিচুড়ি খাচ্ছিলাম। কারণ কারেন্ট নেই 8 দিন ধরে। তারপর এখানে ভাইয়ের বন্ধুরাও খিচুড়ি খেতে বসে গেছে। তারপর খিচুড়ি খেয়ে আবার বিকালে স্নান টান করে, দুপুরের দিকে স্নান টান করে আবার গেলাম ওখানে রাস্তার দিকে যে কতটুকু জল বেড়েছে দেখার জন্য। তো জল তো বাড়ছে। তো এখন তো মোটামুটি দাঁড়াতে পারছি, কিন্তু একটু পরে দেখবে যে এখানেও জল চলে এসেছে। আর দেখো মেলার মতো অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছে জলের অবস্থা। সত্যি অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার নাকি শুনছি বৃষ্টি আসবে, মানে ঠাকুর কাছে প্রে করি যাতে সব বৃষ্টি না আসে যাতে। আর সত্যি আর বৃষ্টি ভালো লাগছে না, আর অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি তো হয়েই গিয়েছে অলরেডি। দেখো পুরো এতটুকু জল এসেছিল কালকে, এখন পুরোই কমে গেছে। আমি খুব সকাল সকাল উঠেছি, এখন বাজে 6:30 আর কি। আর আমি উঠেছি 5:30, 1 ঘন্টা আগে। উঠে বাড়ির সব কাজ টাজ করেছি, সব বলতে সব না, মোটামুটি কাজ টাজ করেছি, দেখায়নি। গুড মর্নিং গাইস, এখন বাজে 6:50, মানে 7টা বাজে 10 মিনিট বাকি। তো একবার হেঁটে এসেছি ওখান থেকে, ওখানে অবস্থা তোমাদের দেখাচ্ছি চলো। তো হেঁটে এসে পুরো ক্লান্ত আমি। তো মোবাইল নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আর মোবাইল নিয়েছি আগে নেইনি আর কি। তো ওখানে মোবাইল নিয়ে যাচ্ছি, চলো দেখাই অবস্থা। এখানে টোটাল 3 দিনের ভিডিও দিলাম আমি, টোটাল 3 দিনের ভিডিও। তো 3-4 দিনের ভিডিও মিলেই দিলাম। তো একদম পরের দিন দেখো ফ্লাডের পরে জল একদম কমে গেছে মোটামুটি। তো আমি এখন সামনের দিকে আগাবো।
এখন জল পুরো নেমে গেছে, এখানে তো পুরোই জল ছিল একদম, দেখতেই পেলে আগের দিনের ভিডিওতে পুরোই জল ছিল। আর এখন দেখো এখানে পুরো মাছ বাজার হয়ে গেছে, পুরো মোহনার মতো অবস্থা লাগছে, যেমন দীঘা মোহনা যারা গিয়েছে তো তারা বুঝতে পারবে। তো আমি গিয়েছিলাম, তো সেটাই বলছে দেখো কত মানুষ মাছ ধরছে, কিন্তু দেখতে সুন্দরই লাগছে, কিন্তু অনেক পুকুর ভেসে গেছে, পুকুরে মাছ মরে গেছে, পুকুরে মাছ ভেসে চলে গেছে, আর এখানে অনেকে মাছ ধরছে। আর ত্রিপুরার অবস্থা তো এমন যে মেনলি দক্ষিণ ত্রিপুরার অবস্থা মানে টিফিনেও মাছ খাচ্ছে এমনভাবে অবস্থা, মাছ বিক্রি করছে 50 টাকা 20 টাকা করে কেজি, মানে এত সস্তায় মাছ বিক্রি করছে, প্রচুর মাছ, বন্যায় অনেক মাছ উঠেছে, তো সবাই এখানে মাছ টাছ ধরছে। কিনছে কত করে অনেক দাম করো। তো ইয়ে আছে নাকি, দাড়ি পাল্লা আছে নাকি? পয়সা দিয়ে চলেন, পয়সা দিন যাবেন নি? একদম আমার দেখো সত্যি ঘুম পাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে গেলাম ব্রাশ করতে করতে। এখানে মাছগুলো কিনে নিয়েছে, আমরা কিন্তু মাছ টাছ ধরিনি, মাছগুলো কিনেই নিয়েছে একজনের থেকে, কাকা একটা থেকে। তো দেখো আবার পরের দিনে যখন রৌদ্র উঠেছে, তো পরের দিনে রৌদ্র ওঠার পরে তখন জল যখন পুরো নেমে, 2 দিন পরে রৌদ্র উঠেছে, জল পুরো নেমে যাওয়ার পরে তখন দেখাচ্ছিলাম যে রাস্তাঘাটের কী অবস্থা, রাস্তাঘাট ভেঙেছিল, আমি বলেছিলাম না তখন, রাস্তাঘাট পুরো ভেঙে গিয়েছে, আর নদীটা পুরো আমাদের এখান দিয়ে বসে গেছে, বয়ে গেছে, সরি একটু মিস্টেক হয়। তো দেখো পুরো রাস্তাটা কি কত বড় বড় খাদ হয়ে গেছে, পুরো খাদ হয়ে গেছে, এখান থেকে কেউ গাড়িটায় ঢুক। দেখো সানসেট হচ্ছে তখন বিকালবেলা প্রায়, আমি আর পাশের বাড়ি বোন মিলে একটু হাঁটতে পেরেছি বলতে দেখাচ্ছি আর কি। তো এখনও কারেন্ট নেই, যখন মানে আমি ভিডিওটা করছিলাম তখনও কারেন্ট নেই, পাক্কা 8 দিনের মাথায় আমাদের এখানে কারেন্ট এসেছে, 1 সপ্তাহ পরে কারেন্ট এসেছে আর কি। এতটা কষ্ট পেয়েছি, মোমবাতি জ্বালিয়ে কেরোসিন দিয়ে চার্জ লাইট চার্জ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার বাড়ি থেকে চার্জ দিচ্ছি, এমন একটা অবস্থা। তো সানসেট হচ্ছে দেখো বিকালটা কত সুন্দর লাগছে সানসেটের জন্য। এখন আর এতদিন ধরে বৃষ্টি ভালোই লাগছিল না, এখন কিন্তু একদম দারুণ ওয়েদার, কিন্তু রাস্তাঘাটের অবস্থা সব কিছু ভেঙে চুরে সব তছনছ করে দিয়েছে। আর এটা দেখো একদম মেন রোডের কাছে, যেটা মেন রোডের কাছে সবচেয়ে বড় গর্ত, পুরো খাদ হয়ে গেছে। তো এখন যে ভিডিওটাও আমি ভয়েস ওভার দিচ্ছি না, তো এখন কিন্তু মাটি দিয়ে একটু ঠিক করেছে, মানে যাওয়ার মতো ঠিক করেছে, মাটি দিয়েছে, এখনো পুরো ঠিকঠাক হয়নি আর কি। তবুও আকাশে দেখো কালো কালো মেঘ আছে হালকা হালকা। তো চলো এখন রাস্তার কাজ আর হচ্ছে আর কি। তো কারেন্ট এখন চলেছে, এখন মোটামুটি ভালোই আছি। তো এখন যাচ্ছি দাদুর বাড়িতে, রাখি বন্ধন ছিল তখন, রাখি 7 দিন কি 6 দিনের দিন গিয়েছিলাম আমাকে রাখি পড়াতে। তো যাওয়ার সময় বন করার অবস্থা দেখাচ্ছিলাম, এখানে গ্যারেজ সব ভেঙে গেছে, গ্যারেজ ছিল, একটা গ্যারেজ দোকান ঘর ভেঙে একদম সব চলে গেছে, ট্রান্সমিটারটাও চলে গেছে পুরো, এত ভারী ট্রান্সমিটার। তারপর বন করে দিয়েও রাস্তা খারাপ একদম, বলেছিলাম না যে নদীটা মানে মুহুরী নদীটা, বিলোনিয়ার মুহুরী নদীটা পুরো আমরা বন হয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে বলছি, আমরা বন করে এরিয়ার মধ্যে বাড়ি, ওইখান থেকে পুরো বয়ে গেছে। তো এই দেখো ভাই, আমি আর ভাই মিলে যাচ্ছিলাম আর কি, রাস্তায় একজন দাঁড়িয়ে থাকলে তারপর আরেকজন একটা গাড়ি পার হতে পারে, এমন একটা অবস্থা। তো ব্রিজে দেখো, ব্রিজও সবাই দেখছে নদীর কী অবস্থা, নদীর দুধার একদম পুরো ভেঙে গেছে, অনেক চওড়া হয়ে গেছে নদী। আর এখানে দেখো শিব ঠাকুরটা ভেসে নিয়ে চলে গেছে, গঙ্গা মাকেও তো ভেসে নিয়ে চলেই গেছে।